সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মহাকালের সমাপ্তি। মারা গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জঙ্গিদের জামিন দেওয়া সরকারের কাছে জঙ্গি দমনের প্রত্যাশা করেন কিভাবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। গত 23শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল ও তিনি সংকটময় মুহূর্ত পার করেছিল বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন। বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসাবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। 1982 সালের 2রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান ও 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার সময়ই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনেন, যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য। এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 থেকে 30-এ উত্তীর্ণ করেন। 1996 সালের জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও 116টি আসন নিয়ে সংসদে বৃহত্তর বিরোধী দলের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1999 সালে তিনি 4 দলীয় জোট গঠন করেন এবং 2001 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2005 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় 19 নম্বরে স্থান দেয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি 1991 থেকে 2008 পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তার সব কয়টিতেই জয়লাভ করেছেন। 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে। 2018 সালের একটি বিতর্কিত মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়, যদিও আন্তর্জাতিক ও দেশীয় আইন বিশেষজ্ঞদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পরে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে একে একে সব মামলায় খালাস পান বিএনপি চেয়ারপারসন। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এতে আরও জানানো হয়, এই সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শর্মিলা রহমান সিদ্ধি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রেস উইং থেকে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। এদিকে বাংলাদেশ এখন অদ্ভুত পরিস্থিতি চলছে। যে জঙ্গিদের সংগঠিত তৎপরতার মধ্যে দিয়ে 2024 সালের জুলাই আগস্টে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল, সেই জঙ্গিদের বিরুদ্ধে এখন কোনো কার্যকর পদক্ষেপ নেই। কারাগার ভেঙে পালিয়ে যাওয়া 6 জন সাজাপ্রাপ্ত জঙ্গি এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রায় 200 জঙ্গি জামিনে মুক্ত পেয়ে হাওয়ার মিছিলে গেছে।
আর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার এ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাচ্ছে না। এটা আশ্চর্যের কিছু নয়। এই মই বেয়ে উঠেছেন, সেই মই কি তিনি নিজেই সরিয়ে ফেলবেন? গত বছরের জুলাই আগস্টের সহিংসতায় দেশের 17টি কারাগার আক্রান্ত হয়েছিল। 6টি কারাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 5টি কারাগার থেকে পালিয়ে গিয়েছিল 2232 জন বন্দী, যার মধ্যে 88 জন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এই সুপরিকল্পিত হামলার পেছনে যে একটি সংগঠিত শক্তি ছিল তা নিয়ে এখন আর কারো কোনো সন্দেহ নেই। নরসিংদী কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে 826 জন বন্দী ছাড়িয়ে নেওয়া, শেরপুর থেকে 518 জন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে 231 জন দুর্ধর্ষ অপরাধী মুক্ত করা, এসব ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত জনরোষের ফল ছিল না। এগুলো ছিল পরিকল্পিত সামরিক অভিযান। আর এই অভিযানের সুবিধাভোগী এখন ক্ষমতায় বসে আছেন ইউনূস সরকার। ক্ষমতায় আসার পর প্রথম কাজ হিসেবে যা করেছে তা হলো জঙ্গিদের জামিন দেওয়া। জামিনে বেরিয়ে গেছে জেএমবির 148 জন সদস্য, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, আনসালাল ইসলাম, নানা জঙ্গি সংগঠনের মোট প্রায় 200 জন সদস্য। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় দণ্ডিত আনসারুল্লাহ বাংলা টিমের কথিত প্রধান জসিমউদ্দিন রহমানিও মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি বলেছেন, আনসারুল্লাহ বাংলার টিম বলে কিছুই ছিল না। এই অদ্ভুত যুক্তি দিয়ে একজন খুনি খালাস পেয়ে গেলেন আর সরকারের কোনো মাথা ব্যথা নেই। গত 1.5 বছরে দেখা গেছে এটিইউ বা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে কোনো বড় জঙ্গি বিরোধী অভিযান হয়নি। গোয়েন্দা নজরদারি শিথিল হয়ে পড়েছে। এর ফলে হাতে নাতে পাওয়া গেল কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিস্ফোরণের ঘটনা। মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, যার বিরুদ্ধে 90 জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, এখন আত্মগোপনে। পুলিশ তাকে ধরতে পারছে না অথবা ধরতে চাইছে না। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশের জঙ্গিবাদ সমস্যা কেবল অমীমাংসিতই নয়, বরং আরও জটিল হয়ে উঠেছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা এখন মাঠে সক্রিয়। তাদের হাতে রয়েছে কারাগার থেকে লুট করা 18টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ। জামিনে বেরিয়ে যাওয়া 200 জনের হালনাগাদ অবস্থান সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই। এরা এখন কোথায় কি করছে, কিভাবে নিজেদের সংগঠিত করছে, এসব নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বললেই চলে।